দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ৪৬ বছর পর খুলল পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলল পুরীর মন্দিরের রহস্যময় রত্ন ভাণ্ডার। রবিবার ঠিক দুপুর 1:28 পবিত্র মুহূর্তে খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। যদিও নানা রহস্যময় গল্প ছড়ানো রয়েছে এই রত্ন ভাণ্ডারকে ঘিরে, অবশেষে তার দরজা খোলার পর ভিতরে কি রয়েছে তা নিয়ে কৌতূহলী ওড়িশা সহ গোটা দেশ। ওড়িশা বিধানসভা নির্বাচনে জয়ী হলে পুরী রত্ন ভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতোই বিজেপি সরকার গড়ার পর শুরু হয়ে যায় প্রস্তুতি। সরকার গড়ার পরই ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ও রাজ্য সরকার ও মন্দির কর্তৃপক্ষের তৈরি করে দেওয়া কমিটি বৈঠক বসে ঠিক হয় যে রথ ও উল্টো রথের মাঝামাঝি সময়ে যখন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দির থেকে বাইরে বের করে নিয়ে আসা হবে, তখনই রত্ন ভাণ্ডার খোলা হবে। যদিও শেষের তারিখ বদল করে সিদ্ধান্ত নেওয়া হয় 14 জুলাই দুপুর 1:28 পবিত্র সময়ে খোলা হবে দরজা। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রত্ন ভাণ্ডারের চারপাশে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। প্রাথমিকভাবেই জানা যাচ্ছে রত্ন ভাণ্ডারের মধ্যেই জগন্নাথ দেবের বৈদুর্যমণি, নীলকান্তমণি ও নানান অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে। জানা গেছে যা ছিল এখনও তাই রয়েছে কিনা তার তালিকা মিলিয়ে খতিয়ে দেখা হবে। রত্ন যাচাইয়ের জন্য আনা হয়েছে স্বর্ণকারদের। আজ থেকে 6 বছর আগেও রত্ন ভাণ্ডারের দরজা খোলা হয়েছিল, কিন্তু সেবার মাত্র 40 মিনিট পরই ওড়িশা সরকার সিদ্ধান্ত নেয় দরজা বন্ধ করে দেওয়ার। আর সেবার ভিতরা ভাণ্ডার থেকে রত্ন ভাণ্ডারের অন্দরমহলও খোলা হয়নি। সেই হিসেবে 1985 সালে 14 জুলাইয়ের পর আর খোলা হয়নি ভিতরা ভাণ্ডারের দরজা। ফলে রত্ন ভাণ্ডারের মধ্যে কি রয়েছে তা জানতে পুরীর মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে জগন্নাথ মন্দির চত্বর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 46 বছর পর খুলল পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলল পুরীর মন্দিরের রহস্যময় রত্ন ভাণ্ডার। রবিবার ঠিক দুপুর 1:28 পবিত্র মুহূর্তে খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। যদিও নানা রহস্যময় গল্প ছড়ানো রয়েছে এই রত্ন ভাণ্ডারকে ঘিরে, অবশেষে তার দরজা খোলার পর ভিতরে কি রয়েছে তা নিয়ে কৌতূহলী ওড়িশা সহ গোটা দেশ। ওড়িশা বিধানসভা নির্বাচনে জয়ী হলে পুরী রত্ন ভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতোই বিজেপি সরকার গড়ার পর শুরু হয়ে যায় প্রস্তুতি। সরকার গড়ার পরই ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ও রাজ্য সরকার ও মন্দির কর্তৃপক্ষের তৈরি করে দেওয়া কমিটি বৈঠক বসে ঠিক হয় যে রথ ও উল্টো রথের মাঝামাঝি সময়ে যখন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দির থেকে বাইরে বের করে নিয়ে আসা হবে, তখনই রত্ন ভাণ্ডার খোলা হবে। যদিও শেষের তারিখ বদল করে সিদ্ধান্ত নেওয়া হয় 14 জুলাই দুপুর 1:28 পবিত্র সময়ে খোলা হবে দরজা। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রত্ন ভাণ্ডারের চারপাশে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। প্রাথমিকভাবেই জানা যাচ্ছে রত্ন ভাণ্ডারের মধ্যেই জগন্নাথ দেবের বৈদুর্যমণি, নীলকান্তমণি ও নানান অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে। জানা গেছে যা ছিল এখনও তাই রয়েছে কিনা তার তালিকা মিলিয়ে খতিয়ে দেখা হবে। রত্ন যাচাইয়ের জন্য আনা হয়েছে স্বর্ণকারদের। আজ থেকে 6 বছর আগেও রত্ন ভাণ্ডারের দরজা খোলা হয়েছিল, কিন্তু সেবার মাত্র 40 মিনিট পরই ওড়িশা সরকার সিদ্ধান্ত নেয় দরজা বন্ধ করে দেওয়ার। আর সেবার ভিতরা ভাণ্ডার থেকে রত্ন ভাণ্ডারের অন্দরমহলও খোলা হয়নি। সেই হিসেবে 1985 সালে 14 জুলাইয়ের পর আর খোলা হয়নি ভিতরা ভাণ্ডারের দরজা। ফলে রত্ন ভাণ্ডারের মধ্যে কি রয়েছে তা জানতে পুরীর মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে জগন্নাথ মন্দির চত্বর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 46 বছর পর খুলল পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলল পুরীর মন্দিরের রহস্যময় রত্ন ভাণ্ডার। রবিবার ঠিক দুপুর 1:28 পবিত্র মুহূর্তে খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। যদিও নানা রহস্যময় গল্প ছড়ানো রয়েছে এই রত্ন ভাণ্ডারকে ঘিরে, অবশেষে তার দরজা খোলার পর ভিতরে কি রয়েছে তা নিয়ে কৌতূহলী ওড়িশা সহ গোটা দেশ। ওড়িশা বিধানসভা নির্বাচনে জয়ী হলে পুরী রত্ন ভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতোই বিজেপি সরকার গড়ার পর শুরু হয়ে যায় প্রস্তুতি। সরকার গড়ার পরই ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ও রাজ্য সরকার ও মন্দির কর্তৃপক্ষের তৈরি করে দেওয়া কমিটি বৈঠক বসে ঠিক হয় যে রথ ও উল্টো রথের মাঝামাঝি সময়ে যখন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দির থেকে বাইরে বের করে নিয়ে আসা হবে, তখনই রত্ন ভাণ্ডার খোলা হবে। যদিও শেষের তারিখ বদল করে সিদ্ধান্ত নেওয়া হয় 14 জুলাই দুপুর 1:28 পবিত্র সময়ে খোলা হবে দরজা।
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রত্নভাণ্ডারের চারপাশে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। প্রাথমিকভাবেই জানা যাচ্ছে রত্নভাণ্ডারের মধ্যেই জগন্নাথ দেবের বৈদুর্যমণি, নীলকান্তমণি ও নানান অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে। জানা গেছে যা ছিল এখনও তাই রয়েছে কিনা তার তালিকা মিলিয়ে খতিয়ে দেখা হবে। রত্ন যাচাইয়ের জন্য আনা হয়েছে স্বর্ণকারদের। আজ থেকে 6 বছর আগেও রত্নভাণ্ডারের দরজা খোলা হয়েছিল, কিন্তু সেবার মাত্র 40 মিনিট পরই ওড়িশা সরকার সিদ্ধান্ত নেয় দরজা বন্ধ করে দেওয়ার। আর সেবার ভিতরা ভাণ্ডার থেকে রত্নভাণ্ডারের অন্দরমহলও খোলা হয়নি। সেই হিসাবে 1985 সালে 14 জুলাইয়ের পর আর খোলা হয়নি ভিতরা ভাণ্ডারের দরজা। ফলে রত্নভাণ্ডারের মধ্যে কি রয়েছে তা জানতে পুরীর মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে জগন্নাথ মন্দির চত্বর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।